ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে মগে পানি ঢালছে শিউলি, আর পাশে দাঁড়িয়ে মুন্না তাকিয়ে আছে শিউলির বুকের উপর, আবার পেছনের দিকে। মুন্না শিউলির বুক আর পেছন সাইড দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। মুন্না শিউলির পেছনে হাত দিতেই মুন্নার হাত সরিয়ে দিয়ে বড় বড় চোখ করে মুন্নার দিকে তাকালো শিউলি। মুন্না এতে কিছুই মনে করল না। শিউলি গ্লাসে পানি ঢেলে মুন্নার হাতে দিতে গেলে মুন্না শিউলির হাত চেপে ধরল। শিউলি মুন্নাকে বলতে লাগলো, ভাইজান, আমার হাত ছাইড়া দেন। আপনি এসব কি করতেছেন? তুই হইলি আমাদের বাড়ির কাজের মেয়ে। আমি যে তোকে পছন্দ করি, তুই এটা কেন বুঝোস না বলতো? তোরে আদর করার জন্য আমার মনটা সারাক্ষণ ছটফট করে, আর তুই আমারে দূর দূর করে তাড়াইয়া দিস। ভাইজান, আমি আপনারে সম্মান করি। আমি পেটের দায়ে আপনাদের বাড়ি কাম করি। আপনি আমারে লোভ দেখাবেন আর আমি আপনার লোভে পড়ে আমার সর্বস্ব আপনাকে বিলিয়ে দিব, এটা কোনোদিনই করব না। আপনি আর কোনোদিন আমার শরীরে হাত দিবেন না। এই কথা বলে শিউলি ওখান থেকে চলে আসলো। মুন্না আকর্ষণ নিয়ে শিউলির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে মুচকি মুচকি হাসতে লাগলো, আর ভাবতে লাগলো, শিউলি, তুই তো আমার চোখের ঘুম হারাম কইরা নিছস রে। একদিন না একদিন তোরে আমার প্রেমে ফাঁসায়া তোর মধু আমি পান করবই। এদিকে মুন্নার বড় ভাই ড্রয়ার খুলে টাকা গুনতে লাগলো। সাদ্দাম টাকা গুনে দেখতে পেল 2000 টাকা কম আছে। তাই তো সাদ্দাম দেরি না করে মুন্নাকে জিজ্ঞেস করার জন্য ড্রয়িং রুমের দিকে চলে আসলো। ড্রয়িং রুমে মুন্না সোফার উপরে বসে আছে, আর ফ্লোরে বসে টি টেবিল পরিষ্কার করছে শিউলি। মুন্না এক ধ্যানে শিউলির দিকে তাকিয়ে আছে। এর মাঝে সাদ্দাম ড্রয়িং রুমে প্রবেশ করে মুন্নাকে জিজ্ঞাসা করলো, তুই কি আমার ড্রয়ার থেকে 2000 টাকা নিয়েছিস? ভাইয়া, তুমি আমার আপন ভাই হয়ে আমাকে সন্দেহ করছো? আমি তোমার টাকা চুরি করে নিব এটা ভাবলে কি করে? আমি তো তোকে বলিনি তুই আমার টাকা চুরি করে নিয়েছিস। আমি ড্রয়ারে কিছু টাকা রেখেছিলাম, গুনে দেখি 2000 টাকা কম, তাই তোকে জিজ্ঞাসা করতে আসলাম। শিউলি, তাহলে কি টাকাটা তুই নিয়েছিস? শিউলি মায়াভরা দৃষ্টিতে সাদ্দামের দিকে তাকিয়ে বলতে লাগলো, ভাইজান, আমি আপনার বাড়িতে কাজ কইরা খাই, আপনারা আমার বেতন দেন। আমি কিসের জন্য আপনাদের টাকা চুরি করতে যাব? আমি আপনার টাকা নেই নাই ভাইজান। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আমার হয়তো টাকাটা গোনাই ভুল ছিল। এই কথা বলে সাদ্দাম ওখান থেকে চলে গেল। শিউলি বসা থেকে উঠতেই মুন্না শিউলিকে পেছন থেকে জড়িয়ে ধরল। শিউলি মুন্নাকে বলতে লাগলো, ভাইজান, আপনি এসব কি করতেছেন? আমার সাইরা দেন, আমি কিন্তু বড় ভাইয়ের কাছে সবকিছু বইলা দিমু। তুই ভাইয়াকে বললে কিচ্ছু হবে না, আমি যা বলি তাই শোন। তুই আমারে একবার খুশি কর, তাইলে দেখবি তোর আর এই বাড়িতে কাজ করতে হইব না। মুন্না এ কথা বলে শিউলিকে পেছন থেকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। শিউলি নিজেকে সরানোর চেষ্টা করে যাচ্ছে। এর মাঝে সাদ্দাম এসে মুন্নার গালে কষে কয়েকটা চর বসিয়ে বলল, আমি বাসা থেকে যেতে না যেতেই এসব কি হচ্ছে? ভাইয়ের হাতে থাপ্পড় খেয়ে মুন্না বলতে লাগলো, ভাইয়া, সামান্য একটা কাজের মেয়ের জন্য তুমি আমার গায়ে হাত তুলতে পারলে? শোনো, ও তোমার টাকাটা চুরি করে কোথায় রেখেছে সেটা দেখার জন্যই ওকে চেক করছিলাম। মুন্নার কথা শুনে শিউলি বলল, ভাইজান, আমি টাকা চুরি করি নাই। ছোট ভাইজান আপনারা মিথ্যা কথা বলছে। বিশ্বাস করেন ভাইজান, আমি পরের বাসায় হয়তো কাজ কইরা খাইতে পারি, কিন্তু চুরি করার অভ্যাস আমার করে নাই। আমি চুরি করি নাই। ভাইয়া, তুমি ওর কথা বিশ্বাস করো না, ও একটা চোর। ও এর আগেও আমাদের বাসা থেকে অনেক টাকা চুরি করেছে। তুমি ওকে চেক করে দেখো, টাকা ওর কাছেই পাবা। সাদ্দাম মুন্নাকে ধমক দিয়ে বলল, চুপ! আর একটা কথাও বলবি না তুই। কে টাকা চুরি করেছে সেটা আমি ভালো করেই জানি। ও পরের বাড়ি কাজ করে খায়, ওরা কখনো টাকা চুরি করে না। সাদ্দামের কথা শুনে মুন্না বলতে লাগলো, তুমি আমার আপন ভাই হয়ে তুমি আমার কথা বিশ্বাস না করে সামান্য একটা কাজের মেয়ের কথা বিশ্বাস করলে? মাঝে মাঝে আমার টাকা চুরি হয়, তাই আমি এই চোর ধরার জন্য গোপনে সিসি ক্যামেরা লাগিয়েছি, যেটা তুই জানিস না। শোন তাহলে, আমার টাকা কে চুরি করেছে? মুন্না চুপি চুপি সাদ্দামের রুমে প্রবেশ করে, ওয়ার্ড্রোবের ড্রয়ার খুলে অনেকগুলো টাকা বের করে। সেখান থেকে 2000 টাকা নিয়ে বাকি টাকাগুলো ড্রয়ারে রেখে চুপি চুপি আবার ঘর থেকে বের হয়ে গেল। সাদ্দাম মুন্নাকে বলতে লাগলো, আরে, তুই আমার কাছে যখন টাকা চাস আমি তখনই তোকে টাকা দেই। তুই কিভাবে আমার ঘর থেকে টাকা চুরি করে সেই দোষ কাজের মেয়ের উপর চাপিয়ে দিস? আমার টাকা তুই আমাকে না বলে নিতেই পারিস, এতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমি বাড়ি থেকে চলে যাবার পর তুই শিউলির সাথে কি করিস আমি সব কিছুই সিসি ক্যামেরায় দেখেছি। আমার ভাবতেও অবাক লাগছে, আমাদের বাড়িতে একটা কাজের মেয়েও নিরাপদ নয়। তুই তার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলিস। আমি তোকে এক্ষুনি পুলিশে দেব। সাদ্দামের কথা শুনে মুন্না সাদ্দামের হাত ধরে ক্ষমা চাইতে লাগলো, ভাইয়া, আমার ভুল হয়ে গেছে,
আমাকে ক্ষমা করে দাও। এমন ভুল আর জীবনেও কোনোদিন আমি করব না। ভাইজান, ছোট ভাইজান যখন ওনার নিজের ভুল বুঝতে পারছে, আপনি ওনারে ক্ষমা কইরা দেন। আপনি যদি ছোট ভাইজানকে পুলিশে দেন, তাহলে আপনাদের মান সম্মান কোথায় থাকবে একবার ভাইবা দেখছেন? আমি ওনারে ক্ষমা কইরা দিছি। আমার কোনো অভিযোগ নাই। শিউলির কথা শুনে সাদ্দাম মুন্নাকে বলতে লাগলো, দেখ মনুষ্যত্ববোধ কাকে বলে। একজন কাজের মেয়ের সঙ্গে তুই এতটা খারাপ ব্যবহার করার পরও তোর প্রতি তার কোনো অভিযোগ নেই। এরাই হচ্ছে প্রকৃত মানুষ। আর তোদের মতো কিছু মুখোশধারী অমানুষের কারণেই আমাদের দেশের মেয়েরা আজ নিরাপত্তাহীন জীবনযাপন করছে। চল, তোর আর এই বাড়িতে থাকতে হবে না। আমি তোকে এক্ষুনি হোস্টেলে রেখে আসবো। এ কথা বলে মুন্নাকে নিয়ে সাদ্দাম বাহিরে চলে গেল। আর শিউলি অসহায়ের মতো ওনাদের দিকে তাকিয়ে রইল। মুন্নার মতো কিছু ছেলেদের কারণে অসহায় মেয়েদের ইজ্জত হারাতে হয়। বন্ধুরা, আমার এই গল্পটি যদি আপনাদের বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।